বন্ধুরা, আজ আপনাদের সন্ধান দিতে চলেছি কলকাতার এমন এক দর্শনীয় স্থানের, যা বলা যায় কলকাতারই এক ঐতিহ্য, যা বছরের পর বছর ধরে আমাদেরকে ধারণা দিয়ে চলেছে এমন সব জিনিসের, এমন সব জীবনের, যা হয়তো এখানে না এলে আমাদের কাছে অজানাই থেকে যেত। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখতে ও জানতে। তাই এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এখানে আপনারা আসবেন কিভাবে, টিকিট ডিটেলস এবং কি কি দেখার আছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরো দেখুন ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নিন। আমরা এক্সপ্লোর করছি কলকাতা শহরটিকে, যেটা সিটি অফ জয় নামে পরিচিত। আর আজকে আমরা এসেছি কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। ইন্ডিয়ান মিউজিয়াম, যা ভারতীয় সংগ্রহালয় বা ভারতীয় জাদুঘর বলেই আমরা চিনি। বন্ধুরা, মিউজিয়ামে পৌঁছে প্রথমেই আমরা মিউজিয়ামের ডান দিকে এলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে অনেক লাইন, তাই একটু সময় তো লাগবেই। তাই সেই সময়টাতে আপনাদেরকে জানিয়ে দিই টিকিট ডিটেলসটা। মিউজিয়ামের এন্ট্রি ফি হলো ফরেনার্সদের জন্য 500 টাকা এবং ভারতীয় অ্যাডাল্টদের জন্য 75 টাকা ও শিশুদের জন্য 20 টাকা। স্টিল ক্যামেরায় ফটো তুলতে হলে 118 টাকা এবং মোবাইলে ফটো তুলতে হলে 59 টাকা। এছাড়া আপনারা যদি ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে পড়বে 5900 টাকা। তবে মিউজিয়ামের মধ্যে কিছু গ্যালারি রয়েছে যেখানে কোনোভাবেই কোনো ফটো তোলা যাবে না। সেটা হলো মাইনার আর্ট গ্যালারি, ইজিপশিয়ান গ্যালারি এবং বারহাট গ্যালারি। মিউজিয়ামের টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এবং মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। মিউজিয়ামের মধ্যে কোনো খাবারের জিনিস নিয়ে ঢোকা যাবে না এবং যারা কাউন্টারের ভিড় এড়াতে চাইছেন তারা অনলাইনেও টিকিট কাটতে পারেন। তার লিঙ্ক স্ক্রিনে দেওয়া হলো। তবে বন্ধুরা, সোমবার কিন্তু এই মিউজিয়াম পুরো বন্ধ থাকে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মিউজিয়াম দেখতে আসে এবং শীতকালটা এর আদর্শ সময় বলে শীতকালটাই মানুষ মিউজিয়ামে বেশি ভিড় দেখা যায়। আপনারা যারা বড় কোনো ব্যাগ ক্যারি করছেন, মিউজিয়ামের রাইট সাইডেই রয়েছে ব্যাগেজ কাউন্টার। এখানে যথেষ্ট সিকিউরিটির সাথে ব্যাগ জমা রাখা হয়। সেখানে ব্যাগ রেখে আপনারা প্রবেশ করতে পারেন মিউজিয়ামে। আমরা ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রেখে ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো উইশ ফুলফিলিং ট্রি ও চুনা পাথর ও বেলে পাথরের তৈরি অল্প ধ্বংসপ্রাপ্ত সিংহের স্তম্ভ। এই ইন্ডিয়ান মিউজিয়াম 1814 সালে এশিয়াটিক সোসাইটির দ্বারা প্রতিষ্ঠিত হয়। মিউজিয়ামটি 6টি বিভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা। এবং এই 2 তলা বিশিষ্ট মিউজিয়ামে রয়েছে প্রায় 35টি গ্যালারি। আসুন প্রথমেই দেখে নিই মিউজিয়ামের এই গ্রাউন্ড ফ্লোরের গ্যালারিগুলো। প্রথমেই রয়েছে টেরাকোটা ও মাইনার আর্টস গ্যালারি। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। তাই চলে এলাম পরের গ্যালারি, রক অ্যান্ড মিনারেলস গ্যালারিতে, অর্থাৎ পাথর ও খনিজ বস্তুর গ্যালারি। এই গ্যালারিতে রয়েছে অসংখ্য পাথর ও খনিজ পদার্থ, যা ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে সংরক্ষণ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা পাথর ও প্রতিটা খনিজের নিচে তার নাম ও কোথা থেকে এটা সংগ্রহ করা হয়েছে তার বিবরণ দেওয়া রয়েছে। রক অ্যান্ড মিনারেল থেকে বেরিয়ে এবার আমরা আরেকটা জায়গায় যাব, সেটা দেখি কি আছে। বন্ধুরা, যেমনটা আপনারা টিকিট কাউন্টারের সামনেই দেখলেন, কিছু গ্যালারি যেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই সেসব চাক্ষুষ করতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ইন্ডিয়ান মিউজিয়ামে। মিউজিয়ামের করিডোরটা খুব সুন্দর সুন্দর অ্যান্টিক কিছু জিনিস দিয়ে সাজানো রয়েছে। কোথাও রয়েছে মূর্তি, কোথাও প্রাচীন গাছের কাণ্ড, কোথাও আবার বুদ্ধের পদচিহ্ন। কিন্তু এর পরের যেই গ্যালারিটায় যাচ্ছি সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, দ্য স্টোরি অফ ইভলিউশন গ্যালারি। এখানে রয়েছে বিবর্তন ঘড়ি।
মানবজাতির বিবর্তনের পর্যায়কে কঙ্কাল, মূর্তি, ছবি ও লেখার মাধ্যমে দেখানো হয়েছে। নিচের গ্যালারিগুলো ঘুরে এবার আমরা যাব ওপরের ফ্লোরে। চলুন এবার দেখে নিই মিউজিয়ামের দোতলাতে কি কি রয়েছে। বন্ধুরা, আপনারা ফেসবুক ও ইনস্টাগ্রামেও ইচ্ছেডানা ট্রাভেলগকে ফলো করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবার চলে এলাম জুওলজিক্যাল গ্যালারি অফ ইকোসিস্টেমে। আসুন এবার আপনাদের দেখাই এখানে কি কি আছে। এখানেও রয়েছে জলে ও স্থলে বসবাসকারী প্রাণীদের মূর্তি। প্রত্যেকটা খোপের পাশেই লেখা রয়েছে সেই সব প্রাণীদের নাম এবং তাদের বিবরণ, যাতে সেই সব প্রাণীদের সম্পর্কে জানতে ও বুঝতে সুবিধা হয়। এবং এর ঠিক পাশেই রয়েছে বোটানিক্যাল গ্যালারি। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন জমিতে উৎপাদিত প্রচুর শস্য, ফল, সবজি এবং তা দিয়ে কি কি করা যায়, কিভাবে করা হয় তা বিভিন্ন মডেলের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে যে সমস্ত শস্য, ফল, সবজি দেখতে পাচ্ছেন তা কিন্তু সবই সত্যিকারের। বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এগুলিকে প্রিজার্ভ করা হয়ে থাকে। এই গ্যালারিটাও বেশ সুন্দর সাজানো গোছানো, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগবে। এরপরেই আমরা চলে এলাম দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের গ্যালারিতে। অ্যামিবা, প্রোটোজোয়া, প্রজাপতির মতন আরও অনেক কিছু পতঙ্গের জীবন কৌশল সম্পর্কে এখানে আপনারা ধারণা পেতে পারেন। নিচের মতন ওপরের তলার বারান্দাও অ্যান্টিক কিছু শিল্পকলা দিয়ে সাজানো রয়েছে। মিউজিয়ামটা ঘুরে দেখতে সময় কিন্তু বেশ খানিকটা লাগবে, তাই চাইলে দেখতে দেখতে এই বারান্দায় রাখা চেয়ারেও আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। আর এটা হলো ওপরের তলা থেকে পুরো মিউজিয়ামের ভিউটা। বিকেল প্রায় 5টা বেজে গেছে, আমরা এখনো জাদুঘরের বিভিন্ন কক্ষগুলো দেখে শেষ করতে পারছি না। মানে এত সুন্দর জায়গা, এত হিস্টোরিক জিনিসপত্র মানে ভর্তি। আপনারা যখন আসবেন একটা প্ল্যান দেখে ভালোভাবে ঘুরতে পারবেন। আমরা সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যাতে ভালোভাবে পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। তবে জুওলজিক্যাল গ্যালারি অফ ম্যামেল, এই গ্যালারিটা ছোট অথবা বড় সবার কাছেই একটা ইন্টারেস্টিং গ্যালারি, কারণ এখানে সমস্ত ধরনের স্তন্যপায়ী প্রাণীদের স্কেলিটন সংরক্ষিত রয়েছে। এখানে মানুষ থেকে শুরু করে অসংখ্য প্রাণীদের দেহাবশেষকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এমন কিছু প্রাণীও রয়েছে যা এখন পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। এখানে রয়েছে সব থেকে বড় হাতির কঙ্কাল, ডাইনোসরের কঙ্কাল, জিরাফের কঙ্কাল। তবে এই গ্যালারিতে যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একদমই সত্যি, তাই এই গ্যালারিতে না এলে মিউজিয়ামের দেখা ঘাটতি রয়ে যাবে। এছাড়াও রয়েছে একটি জীবাশ্ম গ্যালারি, যা বিভিন্ন দেশ ও বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে সংরক্ষণ করা রয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা মিউজিয়ামের ফার্স্ট ফ্লোর দেখা কমপ্লিট করে চলে এলাম মিউজিয়ামের পিছনের বিল্ডিংয়ে। এখানে টয়লেট ও রেস্টুরেন্টের ব্যবস্থাও করা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘরের ক্যাফেটেরিয়া এরিয়া। আমার পিছনেই রয়েছে জাদুঘরের ক্যাফেটেরিয়া এরিয়া। এখানে আপনারা অনেক কিছু খাবার পেতে পারেন। এখানে ভেজ মিল থেকে এবং ফিশ, এগ, চিকেন সব কিছুই এখানে পাবেন এবং এটা রিজনেবল রেটে, একদমই কম দামে। তো এখানে যারা আসছেন
পুরো জাদুঘরটা যদি ঘুরে দেখেন তাহলে কিন্তু প্রায় সারা দিন কেটে যাবে। তো সারাদিন ঘুরতে ঘুরতে খিদে তো নিশ্চয়ই পাবে। তো যারা আসছেন তারা এখানে এই ক্যাফেটেরিয়াতে আপনারা খেয়ে নিতে পারেন। আর এখানকার খাবার দাবার কীরকম সেটা আমরা দেখি, আমরাও খেয়ে দেখব। আর দুঃখের সঙ্গে আরেকটা জিনিস জানাচ্ছি, এখানকার যে টয়লেটটা রয়েছে তার কন্ডিশন ভালো না, যথেষ্টই খারাপ। সেটার দিকে সরকারের একটু যদি নজর দেয় তাহলে খুব ভালো হয়। তো আমরা ঢুকছি ক্যাফেটেরিয়াতে। তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে সামনে থেকে, আর টাকা দিয়ে টিকিট কাটার পর আপনারা চলে আসবেন এইখানে। তো এখানে ওই টিকিটটা দিতে হবে, দিলে ওরা খাবারটা সার্ভ করবে। খাবারটা পুরোটাই সেলফ সার্ভিস। তো আমরা টিকিট কেটে নিয়েছি, কী খাবো সেই টাকা দিয়ে কুপন নিয়েছি, সেই কুপনটা নিয়ে এসে এখানে জমা দিয়েছি। আর লেখাই হয়েছে দেখুন সেলফ সার্ভিস লেখা হচ্ছে। তো এখান থেকে আমরা কুপন জমা দিয়েছি, এবার আমাদেরকে খাবার দেবে। আর আমাদেরকে একটা খাবার দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি, এটা আমাদের নিয়ে যেতে হবে টেবিলে, নিয়ে গিয়ে খেতে হবে। এই রেস্টুরেন্টে কি কি রয়েছে তার একটা চার্ট এখানে দেখিয়ে দিলাম। তো আমরা এখানে দুটো জিনিস অর্ডার করেছি, একটা হচ্ছে এগ চাউমিন আর একটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এগ চাউমিনটা এখানে নিল 65, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটো মিলিয়ে দাম নিল 110 টাকা। খেতে মোটামুটি তবে একটা সবথেকে ভালো শীতকালে যেটা খারাপ লাগে সেটা হলো ভাতটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা, গরম সার্ভ করছে না, একদমই ঠান্ডা। আর টেস্টটা ভালো, কিন্তু মাংসগুলোও সব। সুতরাং খাবার দিচ্ছে ঠিকই, আইটেম অনেক কিছু পাওয়া যায় ঠিকই, কিন্তু মানটা কিন্তু একটুখানি ডাউট আছে। চাউমিনের টেস্টটা ভালো, কিন্তু সেই এজেন্ট ঠান্ডা সার্ভ করাটা ভালো লাগে না। ওটা থেকে একটুখানি যদি গরম সার্ভ করতো তাহলে কিন্তু ভালো লাগতো। মিউজিয়াম দেখা তো আমাদের শেষ, কিন্তু সন্ধ্যের সময় মিউজিয়ামের লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করব না, তা কি হয়? এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে। ইন্ডিয়ান মিউজিয়াম থেকে বেরিয়ে ডান দিকে চলে আসলে এখানে প্রচুর দোকান পাবেন। খাবার দোকানও আছে, জামা কাপড়ের দোকানও আছে, অল্প দামে জামা কাপড় কেনা যেতে পারে, 50 টাকা 100 টাকা করে। তো এখানে খাওয়া দাওয়া ও আপনারা সবাই করতে পারবেন। তবে আমরা সাজেস্ট করব, যদি আপনাদের খাওয়া দাওয়া করতেই হয় ইন্ডিয়ান মিউজিয়ামে এসে, তবে ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে যে ক্যাফেটেরিয়া আছে ওখান থেকে খাওয়া দাওয়া করুন, কারণ বাইরের খাবারের থেকে ওখানের খাবারটা বেশি হাইজিনিক হবে। ইন্ডিয়ান মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন? এখানে আসার জন্য আপনাদের বাস অ্যাভেলেবেল আছে, সে আপনারা শিয়ালদা থেকে আসুন বা হাওড়া থেকে, দু জায়গা থেকেই আপনারা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। তো বাসে করে আপনারা বলবেন যে আমরা পার্কস্ট্রিটের যে বাসগুলো আছে সেই বাসে উঠে বলবেন ইন্ডিয়ান মিউজিয়ামে নামবো, তাহলে আপনাদের ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আপনাদের নামিয়ে দেবে। এছাড়া যারা মেট্রো করে আসতে চাইছেন তারা পার্কস্ট্রিট মেট্রোতে নামবেন, মেট্রোতে নেমে কিছুটা হেঁটে আসলেই আপনারা ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছে যাবেন। আজকে আমাদের সারা দিনটা খুব ভালো কাটলো, অনেক জিনিস আছে দেখার মতন। তবে একটাই রিকোয়েস্ট, হাতে সময় নিয়ে আসবে। জাদুঘর দেখার জন্য, পুরো ভালোভাবে দেখার জন্য হাতে সময়টা অবশ্যই নিয়ে আসবে। কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, তবু আমাদের মনে হচ্ছে এখনও কিছু জায়গা বাদ দিয়ে ফেললাম। সেই সমস্ত জায়গা ঘোরার জন্য হাতে অবশ্যই টাইম নিয়ে আসবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইচ্ছে জানা ট্রাভেলকের সঙ্গে জুড়ে থাকুন।